নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে কোনো ঘটনা নয়, আমি কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কিছু লোক আমাদের মানুষ এই চ্যানেল থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের সঙ্গে জীবনে কিছু ঘটনা এমন ঘটছে সেটা রিলেটেডই কিছু ইনফরমেশন আমি শেয়ার করি আপনাদের সঙ্গে, যাতে আপনাদেরও, কারণ এই চ্যানেলের মোটোই হচ্ছে শুধু রিয়েল লাইফ ঘটনা নয়, যেহেতু আমি স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত এবং অকাল্ট ফিল্ডের সঙ্গে যুক্ত, ফলে মানুষ আজকের দিনে এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছে তার সমস্যার সমাধানের জন্য। তবে বলে রাখি, এখানে আমি কোনো পয়সার লেনদেন করি না, গুরুর আদেশ মতন হ্যাঁ দরকার পড়লে আমি আপনার থেকে চেয়ে নেব, কিন্তু কোনো রকম লেনদেন, কাজ করতে গিয়ে কোনো লেনদেন এখানে থাকছে না। নির্ভয় নিঃস্বার্থভাবে কাজ করে থাকি, যোগাযোগ করতে পারি কারোর জীবনের সঙ্গে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে। আজকের বিষয়বস্তু হলো, বাড়িতে যদি কোনো ইভিল স্পিরিট বা এরকম নেগেটিভ এনার্জি থাকে, বুঝবেন কি করে? হ্যাঁ, সিভিয়ার কিছু কন্ডিশন আছে, যেটা যদি ধরুন পার্সিয়াল পজিশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের কিছু যারা এই ধরনের প্যারানর্মাল ফিল্ডে কাজ করছে, রিয়েল লাইফে কাজ করছে, এখানে আবার একটা বক্তব্য হচ্ছে, বেশিরভাগ মানুষ কিন্তু আপনাকে ভয় দেখিয়ে এদিক ওদিক বুঝিয়ে বিজনেস টেন্ডেন্সিতে এগিয়ে আসছে, কিন্তু যারা সত্যিকারের কাজ করে তারাও টাকা নেয়, কিন্তু এইরকমভাবে ভয় দেখায় না, তাদের সিস্টেমেটিক্যাল ব্যাপারটাই আলাদা। যাই হোক, বাড়িতে যদি হঠাৎ করে এখন অনেকেই বলবেন যে যদি যেটাকে আমরা বলি অ্যাস্ট্রোলজির দিক দিয়ে গ্রহ নক্ষত্রের এদিক ওদিক হলেও কিন্তু স্পিরিট অ্যাটাক বা এভিল স্পিরিট আপনার সঙ্গে যুক্ত হতে পারে। সেখানে রাহুকেতুর ব্যাপার আছে, সেই পোর্শনটা আমি যাচ্ছি না, কিন্তু সেখানেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি গ্রহর প্রতিকার করলেন, সমস্ত জিনিস করার পরও যদি এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে, হঠাৎ করে বাড়িতে যদি র্যান্ডাম প্রসেসে কেউ অসুস্থ হতে থাকে, কোনো ছোট ছোট অ্যাক্সিডেন্ট ঘটতে থাকে, যেটা ঘটবার নয়, হওয়া জিনিস যদি না হয়, হঠাৎ করে যদি ধরেন কীরকম বলবো, যে ঘটনাগুলো এসছে তারই এক্সাম্পল দিচ্ছি, আমি নাম বা প্লেস রিভিল করছি না প্রাইভেসির কারণে। হঠাৎ করে যদি দেখা যায় যে খাবার নষ্ট হয়ে যাচ্ছে এবং ঘরের মধ্যে বিভিন্ন রকম আপনারা কিছু অনুভব করছেন, বিশেষ করে দুপুরবেলা বা রাত্রিবেলা বা অনেক ক্ষেত্রে সকালবেলা অনুভব করা যায়। আবার এটাও হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপোজ আপনার বাড়ি আগে থেকেই হন্টেড, কিন্তু কোনো ডিস্টার্ব হয়নি, আপনি কোনো বাড়িতে কোনো পোর্শনে আপনি কনস্ট্রাকশন করছেন বা রিকনস্ট্রাকশন করছেন, তাহলেও কিন্তু এনার্জি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন সে আবার অ্যাটাক করতে আরম্ভ করে। কিন্তু এরকম অনেক কেস হ্যান্ডেল করেছি বা আপনারাও হয়তো দেখেছেন যে আগে থেকেই বাড়িতে হন্টেড বা বাড়িতে একটা প্লেস, একটা সাইড হন্টেড, কিন্তু সেরকম এফেক্ট আসে না। কিন্তু দেখা যায় যখন রিকনস্ট্রাকশন হয় বা কোনো প্লেসকে কনস্ট্রাকশন করা হচ্ছে নতুনভাবে, তখন এনার্জি ডিস্ট্রাকশন হয় এবং সে তার ক্ষমতা প্রয়োগ করতে থাকে। এই সমস্ত ব্যাপারে একটাই কিছু জিনিস আপনারা করে দেখতে পারেন, যেমন ধরুন ধূপ আছে, ছোট ছোট জিনিস যেমন কর্পূর দিয়ে, কারোর শরীরে যদি পার্সিয়াল পজিশন হয় তাহলেও আপনি এফেক্ট, লেবু, যদি একটা পাতি লেবুকে সারা শরীরে ওপর থেকে নিচ অবধি ঘোরাতে নেবে, সেই লেবুটা যদি বালিশের তলায় রেখে শোন এবং সকালবেলা উঠে যদি সেটা ব্ল্যাক বা ছোট ছোট স্ট্র্যাপ পরে ব্ল্যাকের, তাহলে জানবেন নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে বসে রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে রেগুলার, কারণ হচ্ছে আমরা জানি, আজকের দিনে জানতে পারছি, কিন্তু কেউই আমাদের অরা লক করতে, আমাদের এনার্জি ফিল্ডকে লক করতে, যে ম্যাগনেটিক ফিল্ড আছে আমাদের শরীরে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা লক করে রাখলে, বা বাড়িরও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই পৃথিবীর সমস্ত কিছুর একটা অরা আছে, সেই অরাকে যদি আমরা লক করে রাখি, তাহলে কোনো রকমভাবে কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে বা আপনার জীবনে প্রবেশ করতে পারবে না। তবে হ্যাঁ, এটা বিভিন্ন রকমভাবে করা যায় এবং সেটা একটা রেগুলার প্রসেস, রুটিন করে আপনাকে করতে হবে। একবার অরা লক করলে 24 আওয়ার্স তার এফেক্ট থাকে, তারপরে আবার আপনাকে আপনি কোনো মন্ত্র উচ্চারণ করে করুন, বা আপনি ভিজুয়ালাইজেশন করে করুন, বা কোনো যদি ফিজিক্যাল অবজেক্ট যদি সঙ্গে রাখে তার ক্ষেত্রেও অরা, বা আমরা যদি সন্ধ্যের দিকে সকালের দিকে বিভিন্ন রকমভাবে
যে আমাদের পঞ্চ এলিমেন্ট রয়েছে তার সান্নিধ্যে আসতে পারি, তারও কিন্তু অরা লক হয়, যেমন অগ্নি, জল ইত্যাদি। তো সেই ক্ষেত্রে যে ঘটনা দুটো এসছে সেখানে হচ্ছে বাড়িতে বিভিন্ন রকম উপদ্রব হচ্ছে, হওয়া জিনিস হচ্ছে না, বিভিন্ন রকমভাবে অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, যেটা আমরা সায়েন্টিফিক ভাষায় বলতে পারি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। কিন্তু সেখানে ডাক্তারের চিকিৎসা চলাকালীন 1-1.5 বছর চিকিৎসা চলাকালীনও এদিকে থেরাপিও চলছে, সব কিছু চলছে, কিন্তু প্রবলেমটাও আরও বেড়ে চলেছে। দেখুন, হিউম্যান মেন্টাল ডিজিজ আর এভিল স্পিরিট পজিশন খুব সামান্য একটা পার্থক্য থেকেই বোঝা যায়, সেটা আমি এখন বলছি না, পরে শেয়ার করব কোনো এক ঘটনায়। কারণ মানুষ সেখানে গুলিয়ে ফেলে, যেমন রাস্তায় অনেকে দেখবেন পাগল, আপনার কাছে হয়তো সে পাগল, কিন্তু সে হয়তো প্রজেস্ট হয়ে আছে। কারণ আমাদের আশেপাশে অলওয়েজ পজিটিভ নেগেটিভ এনার্জি বিরাজমান। তাদের বিশেষ করে নেগেটিভ এনার্জি, আমাদের থেকে এনার্জি দরকার বা কোনো শরীর দরকার, যে ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসগুলো যেগুলো থেকে আমরা প্লেজার অনুভব করি, যেমন খেয়ে অনুভব করি, শারীরিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, সেগুলো অনুভব তারা শুধু এনার্জি ফর্মেশনে করতে পারে না, ফলে তাদের একটা বডির দরকার। তো সেই ক্ষেত্রে পাগলের বডি একটা বড় উদাহরণ হতে পারে, যেটা অনেকবার অনেকেই হয়তো ফিল করেছেন, বিশেষ করে যেহেতু আমরা এই ফিল্ডের সঙ্গে অলওয়েজ স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড কাজ করছি মানুষের হয়ে, ফলে বুঝতে পারি। এবার আসছি যে কোনো স্পিরিট যদি আপনাকে বারবার আপনার স্বপ্নের ড্রিমের মাধ্যমে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, ফ্ল্যাশেস আছে আপনার মধ্যে, তাহলে জানবেন সেই এনার্জি কিছু বলতে চাইছে। সব এনার্জি যে খারাপ তা নয়, কারণ সুইসাইডাল কেসে বা কোনো অপঘাতে মৃত্যুতে যদি এনার্জি ট্র্যাপ হয়ে যায়, আমাদের এই ডাইমেনশন থেকে যদি বেরোতে না পারে, কোনো গতি না হয় তার, আমরা বলি না যেখানে মুক্ত হয়ে যায়, এখানে মুক্তিটা এত ইজি ব্যাপার নয়। যতক্ষণ না আমরা আমাদের ঈশ্বরের দেওয়া কর্ম নিজেকে জানবো এবং ঈশ্বরকে জানবো, ততদিন আমাদের এই জগৎ সংসারে জন্ম মৃত্যু চক্রে যেতে হবে, আসতে হবে। এটা বলতে পারেন আমাদের বডি থেকে যখন আমরা বেরিয়ে যাই, আমাদের একটা গতি হয়, আমরা সেই গতিটা হচ্ছে নেক্সট জন্মের দিকে, বা আমাদের যারা স্পিরিট গাইড থাকে সেই উদ্দেশ্য আমরা রওনা দিই। অনেক স্পিরিট, বেশিরভাগ স্পিরিট বিভিন্ন রকম অ্যাট্রাকশানের জন্যে, মেটালিস্টিক দুনিয়ার যে অ্যাট্রাকশানগুলো আছে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ফ্যামিলি ইত্যাদিতে যদি আটকে যায়, অনেক ক্ষেত্রে তারা আমার সঙ্গে কানেক্ট করার, একটা সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট করার, তখন তার ফার্স্ট স্টেজ হচ্ছে সে তার নিজের উপস্থিতি বোঝাবে, সে নিজেকে অনুভব করানোর চেষ্টা করবে যে সে এক্সিস্ট করছে এখনও পর্যন্ত। আমরা এটাকে ইগনোর করি, আমাদের মনে হয় এটা হ্যালোসিনেট করছি, কিন্তু অলওয়েজ হ্যালোসিনেট নয়। একবার ড্রিম যদি বারবার আসে তাহলে জানবেন কিছু সিভিয়ার কন্ডিশন হতে চলেছে। অনেক স্পিরিট আবার অনেককে বাঁচায় স্বপ্নের মাধ্যমে, যদি তার সঙ্গে কোনো কার্মিক রিলেশন বা এই জন্মে তার সঙ্গে কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলেও বাঁচায়। তো এই সমস্ত ঘটনা নিয়ে আজকের এই এপিসোড আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি বারবার কোনো স্বপ্ন আপনি অনুভব করেন যে ড্রিমসেরও আলাদা জগৎ আছে, আলাদা ডাইমেনশন রয়েছে, যেটা এই জগতের সঙ্গে রিলেট করে, আমরা যখন নিদ্রায় গ্রস্ত হই না, আপনাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সারাদিনে যা চিন্তাভাবনা করছি বা যে থট প্রসেস আমাদের মধ্যে চলছে, সে অনুযায়ী আমরা ড্রিম অনুভব করি। কিন্তু ড্রিম কিন্তু অরিজিনাল, সেটারও একটা জগৎ আছে। কিন্তু যদি অ্যাবনর্মালিটি কিছু দেখেন, কোনো সময় কোনো স্পিরিট আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে, প্রথমে তো তারা ফিজিক্যালি নয়, বাস্তবিকভাবে আপনি হঠাৎ করে মনে হবে আপনার সামনে থেকে কেউ চলে গেল, কেউ হয়তো দূরে একটা দাঁড়িয়ে, অনেক সময় কানের সামনে এসে কিছু বলে। বিশেষ করে ধরুন আমরা যখন আমাদের কথা বলি, আমরা যারা স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে ডাইরেক্ট কাজ করছি রেগুলার বেসিসে, এটা আমরা অলওয়েজ বুঝতে পারি যে কোন স্পিরিট, তার নেচার কীরকম, সে কী উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসছে। অনেক সময় যে ট্র্যাপ হয়ে যায় না, যে বেরোতে পারছে না, সেখান থেকে বেরোনোর জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, এবং তারা বোঝে যে কার সঙ্গে কন্ট্যাক্ট করলে সে এই জায়গা থেকে রিলিজ হতে পারবে। বাট জীবন মৃত্যু চক্কর থেকে রিলিজ নয়, ট্র্যাপ থেকে রিলিজ। কারণ আমরা সাধারণ মানুষ এইভাবেই আটকাই।
অপঘাতে মৃত্যু, সুইসাইডাল মৃত্যু বা আকস্মিক, যেটাকে অকাল মৃত্যুর বলা হয়, এই ধরনের বিশেষ করে আরও কিছু জিনিস এরকম আছে। যেমন ধরুন, আপনি যদি হনুমান চাল্লিশা এরকম সময় পাঠ করেন, বা ঘরের বিশেষ করে অরাকে লক করার জন্যে, বা শিব তাণ্ডব স্তোত্র যদি এই ধরনের পরিস্থিতি আসে, এটাকে নিয়ে আমি আগামী একটা এপিসোড করব। আমি এখানে ইনক্লুড করছি না, কারণ এটা বিরাট বড় একটা সাবজেক্ট, বিরাট বড় একটা এনার্জির কথা আমি বলতে চলেছি। তো এখানে এন্ড করছি আজকের এপিসোডটা। যদি কোনো রকম কোনো এরকম বিভ্রান্ত বা জিনিস দেখে থাকেন বা অনুভব করে থাকেন, ফ্রি ফিল মানে সুস্থভাবে কোনো রকম হেজিটেট না করে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন, আমি নিজের প্রচার করতে আসিনি, যেটা মানুষের হয়ে করে আসছি, এরকম আজকের দিনে এই চ্যানেল থেকে অনেকেরই হেল্প করে আসছি, ফলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনার কন্ট্যাক্ট করতে পারেন, বা যে কোনো ধরনের প্রফেশনাল লোক যারা এই ফিল্ডের ওপর কাজ করছে, নিশ্চয়ই কন্ট্যাক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করে এগিয়ে যান, নিজের জীবনের উদ্দেশ্যকে বোঝবার চেষ্টা করুন। নমস্কার।